আপনি কি জানেন আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেট অ্যান্ড টাইম ঠিক না থাকলে আপনার কম্পিউটার এবং ল্যাপটপে কি কি ধরনের সমস্যা হতে পারে? কম্পিউটারের ডেট টাইম ঠিক না থাকলে এমন এমন ধরনের সমস্যা হতে পারে। অনেকে তো ভেবেই বসে যে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। আসলে ঠিক নষ্ট হয়নি, ডেট অ্যান্ড টাইম ঠিক করলেই সেই সমস্যা সমাধান হয়ে যায়। এই ভিডিওতে আমরা জানবো কম্পিউটার এবং ল্যাপটপের ডেট অ্যান্ড টাইম ঠিক না থাকলে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং ডেট অ্যান্ড টাইম কি কারণে বারবার চেঞ্জ হয়ে যায় এবং কিভাবে সেই ডেট টাইম ঠিক করা যায় তার পূর্ণ একটি গাইডলাইন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেট অ্যান্ড টাইম ঠিক না থাকলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অনেক ধরনের অ্যাপস চলবে না। যেমন ধরেন ফেসবুক চলবে না, ইউটিউব চলবে না, অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস চলবে না। এমনকি ডেট টাইম ঠিক না থাকলে আপনার কম্পিউটার দিয়ে আপনি ইন্টারনেট চালাতে পারবেন না। অনেক ধরনের গুরুত্বপূর্ণ অ্যাপস ইনস্টল করতে পারবেন না কম্পিউটারে ডেট অ্যান্ড টাইম ঠিক না থাকলে। অনেক কম্পিউটারে দেখা যায় একবার ডেট টাইম ঠিক করার পর ল্যাপটপটি বা কম্পিউটারটি বন্ধ করলে আবার কিছুক্ষণ পর ডেট অ্যান্ড টাইম রিসেট হয়ে যায়। ডেট অ্যান্ড টাইম ঠিক থাকে না। এই ধরনের সমস্যা হয়। কম্পিউটার এবং ল্যাপটপের ভিতরে সিমোস নামক এক ধরনের ব্যাটারি থাকে যার দাম খুবই কম। এই ব্যাটারিটি যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে এই ধরনের ডেট অ্যান্ড টাইম বারবার নষ্ট হয়ে যাওয়া সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন। এখন আপনার কম্পিউটারে যদি ডেট অ্যান্ড টাইম ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তার নিয়ম আমি দেখাচ্ছি। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের ডেট অ্যান্ড টাইম ঠিক করার জন্য সর্বপ্রথমে আপনার কম্পিউটার এবং ল্যাপটপটি ওপেন করতে হবে। তারপর যেখানে আপনাদের ডেট অ্যান্ড টাইম শো করতেছে সেখানে ক্লিক করতে হবে। দেখেন আমার কম্পিউটার বা ল্যাপটপে একদম নিচের দিকে ডানে ডেট টাইম শো করতেছে। তাহলে আমরা এখানে ক্লিক করব। এই উপায়টি হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এখানে ক্লিক করলে ডেট অ্যান্ড টাইমের একটি পপ আপ উঠে আসবে। এখান থেকে আমরা ক্লিক করব যেখানে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করব। তারপর খেয়াল করেন এখানে বেশ কিছু অপশন আসছে। এখানে আমার সেট করা আছে সেট টাইম অটোমেটিক্যালি। এটা সেট করার কারণে আমার নেটওয়ার্কের সাথে কম্পিউটারের ডেট অ্যান্ড টাইম অটো সেট হয়ে যায়। আর আমি যদি ম্যানুয়ালি সেট করতে চাই তাহলে এখানে নিচে খেয়াল করেন সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি, কিন্তু এখানে ব্লার হয়ে আছে, তাই এখান থেকে ঠিক করা যাবে না। প্রথমে সেট টাইম অটোমেটিক্যালি এটা অফ করতে হবে। আমরা সেট টাইম অটোমেটিক্যালি অফ করলাম। তারপরে এটা দেখেন এটা চলে আসছে চেঞ্জ। এখানে চেঞ্জ ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর এখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম আসছে। এখানে দেখেন ডেটের ক্ষেত্রে মাসের একটি অপশন, তারিখের একটি অপশন এবং সালের একটি অপশন আছে। এখানে আমরা ক্লিক করলে বিভিন্ন মাস চলে আসবে। তারপর তারিখের এখানে ক্লিক করলে বিভিন্ন তারিখের অপশন চলে আসবে। তারপর এখানে সালে ক্লিক করলে বিভিন্ন সাল চলে আসবে। আমরা প্রয়োজন মতো সেট করব। তারপর দেখেন টাইম, এটা হচ্ছে ঘন্টার ঘর। ঘন্টার ঘরে আমরা ঘন্টা অনুযায়ী সেট করব। তারপর এখানে হচ্ছে মিনিটের ঘর, মিনিটের এখন কত বাজে সেটা ক্লিক করব। তারপর এএম না পিএম সেটা সিলেক্ট করব। তারপর এখানে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেঞ্জ করলাম না কারণ আমারটা ঠিকই আছে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেট অ্যান্ড টাইম অ্যাডজাস্ট করতে পারবেন। আমি আবার অটোমেটিক্যালি অন করে দিলাম। এটা আমার নেটওয়ার্কের সাথে অটো আপডেট হয়ে যায় ডেট অ্যান্ড টাইম। তো এভাবে আপনারা আপনাদের কম্পিউটার এবং ল্যাপটপের ডেট অ্যান্ড টাইম সেট করতে পারবেন নিজের হাত দিয়েই। যদি দেখেন বারবার কয়েকদিন পর আপনার কম্পিউটারের ডেট অ্যান্ড টাইম এলোমেলো হয়ে যাচ্ছে তাহলে ধরে নেবেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের সিমোস ব্যাটারিটি ড্যামেজ হয়ে গেছে। ব্যাটারিটি চেঞ্জ করলেই আবার আগের মতো ঠিক হয়ে যাবে।
ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের নিকট হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি আপনাদের নিকট হেল্পফুল হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই ইমরান অনলাইন টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।